এটা ছিল আমার অপরাধ যে কেন আমরা এখনো বাবরি মসজিদকে ভুলতে পারি না। কেন আমাদের বাবরি মসজিদকে ধুলোয় মিশিয়ে দিয়ে রাম মন্দির নির্মাণ করার পরেও এখনো কেন আমাদের চেতনার মধ্যে বাবরি মসজিদ জীবন্ত থাকে। এটাই ছিল আমার সবচেয়ে বড় অপরাধ। দ্বিতীয় অপরাধ ছিল মুসলমানদের সম্পদ দিয়ে, মুসলিম জাতির ট্যাক্সের টাকা দিয়ে মুসলমানদের দেশের জাতীয় স্থাপনায় মূর্তি নির্মাণ করবেন। আমরা কেন বিরোধিতা করলাম? এটা ছিল আমাদের দ্বিতীয় অপরাধ। যারা এই বাংলাদেশের মুসলিম জাতিসত্তার পরিচয়কে মুছে ফেলতে চায়, তারা আমাদের হাজার বছরের পূর্বসূরীদের রক্তের সঙ্গে গাদ্দারি করে, তারা হাজী শরীয়তুল্লাহর সঙ্গে গাদ্দারি করে, তারা ফকির মজনু শাহদের সঙ্গে গাদ্দারি করে, তারা নেসার আলী ওরফে তিতুমির রহমতুল্লাহ আলাইহির সাথে তারা গাদ্দারি করে, তারা হাজার বছরের মুসলমানদের শাহাদাতের রক্তের সঙ্গে গাদ্দারি করে। দিনের দুশ্মনেরা আমাদের সঙ্গে অন্য কোনো বিরোধ ছিল না, কোনো বিরোধ নাই, দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে বিরোধ ছিল না। দুইটা বিষয় ছিল, দুইটা বিষয়। এক নম্বর বিষয় হলো যে আমরা মুসলমানদের 500 বছরের সেজদাগাহ, মুসলমানদের 500 বছরের ইতিহাসের সেজদার জায়গা পবিত্র বাবরি মসজিদকে আমরা ভুলতে পারি নাই। এটা ছিল আমাদের সবচেয়ে বড় অপরাধ। এটা ছিল আমার অপরাধ যে কেন আমরা এখনো বাবরি মসজিদকে ভুলতে পারি না। কেন আমাদের বাবরি মসজিদকে ধুলোয় মিশিয়ে দিয়ে রাম মন্দির নির্মাণ করার পরেও এখনো কেন আমাদের চেতনার মধ্যে বাবরি মসজিদ জীবন্ত থাকে। এটাই ছিল আমার সবচেয়ে বড় অপরাধ। দ্বিতীয় অপরাধ ছিল মুসলমানদের সম্পদ দিয়ে, মুসলিম জাতির ট্যাক্সের টাকা দিয়ে মুসলমানদের দেশের জাতীয় স্থাপনায় মূর্তি নির্মাণ করবেন। আমরা কেন বিরোধিতা করলাম? এটা ছিল আমাদের দ্বিতীয় অপরাধ। পরিষ্কার, আমরা আগেও বারবার আমি বলেছি, এখানে দুই ধরনের মূর্তির প্রসঙ্গ। একটা হলো সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীরা, তারা তাদের মন্দিরে মূর্তি বানায়, তারা তাদের মন্দিরে মূর্তি বানাবে। ইসলাম ধর্ম অন্যান্য ধর্মাবলম্বীদেরকে, যারা ইসলাম এবং মুসলিম সমাজের রীতিনীতি মেনে তাদের দেশে বসবাস করে, সেই সকল সংখ্যালঘু অমুসলিমদেরকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইসলাম নিজে গ্রহণ করেছে। আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এক্ষেত্রে পৃথিবীর ইতিহাসের মধ্যে বিস্ময়কর এক বর্ণনা। আল্লাহর নবী যদি এভাবে না বলতেন তাহলে আমাদের এই কথা বলার হিম্মত হতো না। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, আমি তোমাদেরকে সংখ্যালঘু অমুসলিমদের, যে সমস্ত অমুসলিমরা বৈধভাবে মুসলমানদের দেশে বসবাস করবে, তাদের অধিকারের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করতেছি। খবরদার, তোমরা যদি কোনো সংখ্যালঘুর অধিকার তাকে দুর্বল মনে করে, তাকে দুর্বল পেয়ে, সে সংখ্যায় কম এই কারণে সে মুসলমানদের দেশের, মুসলিম দেশের সকল রীতিনীতি আইন কানুন মেনে নেওয়ার পরেও শুধুমাত্র তার দুর্বলতার সুযোগ নিয়ে সে ভিন্ন ধর্মাবলম্বী, এই কারণে যদি তোমরা কেউ তার পাওনা অধিকার থেকে তাকে বঞ্চিত করো। খেয়াল করে শুনেন, একজন সংখ্যালঘুকে তার পাওনা অধিকার থেকে কোনো মুসলমান যদি বঞ্চিত করে, আল্লাহর নবী বলেন ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ, সংখ্যালঘু হয়তোবা দুর্বল হওয়ার কারণে সে দুনিয়াতে তার অধিকার ফিরিয়ে নেওয়ার, অধিকার ফিরে পাওয়ার কোনো ব্যবস্থা যদি সে নাও করতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে আমি স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সংখ্যালঘুর পক্ষ হয়ে আমার উম্মতের বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে বাদী হয়ে নালিশ দায়ের করব। এই কথা যদি আল্লাহর নবী না বলতেন আমাদের পক্ষে বলার হিম্মত হতো না, সাহস হতো না, এত বড় কথা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সংখ্যালঘুদের, আবার বলছি, যে সমস্ত সংখ্যালঘু অমুসলিমরা মুসলিম দেশে, মুসলিম জাতির মধ্যে নিয়ম শৃঙ্খলা আইন কানুন সব মেনে চলবে,
তাদের অধিকার নষ্ট করা মানে হলো স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া। ইসলাম এভাবেই অধিকার দিয়েছে। তারা তাদের রীতি অনুযায়ী জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জত আবরুর নিরাপত্তা, এমনকি ধর্ম পালনের স্বাধীনতার নিরাপত্তা তারা ভোগ করবে। তারা যদি তাদের উপাসনালয়ে তাদের ধর্ম মতে মূর্তি বানায়, সেটা তাদের ব্যাপার। সেই মূর্তির উপর হস্তক্ষেপ করা কোনো মুসলমানের জন্য বৈধ হবে না। কোনো মুসলমানের জন্য সেই মূর্তির উপর হস্তক্ষেপ করা বৈধ হবে না। কিন্তু আমাদের প্রশ্ন হলো, আমাদের অভিযোগ ছিল হিন্দুদের মন্দিরের মূর্তি নিয়ে নয়, আমাদের অভিযোগ ছিল মুসলিম দেশ, এই বাংলাদেশ এটা একটা মুসলিম দেশ এবং একটা মুসলিম জাতি হিসেবে এই দেশের মানুষের গড়ে ওঠার পিছনে অনেক রক্ত, অনেক ত্যাগ এবং কোরবানির ইতিহাস রয়েছে। যারা এই বাংলাদেশের মুসলিম জাতিসত্তার পরিচয়কে মুছে ফেলতে চায়, তারা আমাদের হাজার বছরের পূর্বসূরীদের রক্তের সঙ্গে গাদ্দারি করে, তারা হাজী শরীয়তুল্লাহর সঙ্গে গাদ্দারি করে, তারা ফকির মজনু শাহদের সঙ্গে গাদ্দারি করে, তারা নেসার আলী ওরফে তিতুমীর রহমতুল্লাহ আলাইহির সাথে তারা গাদ্দারি করে, তারা হাজার বছরের মুসলমানদের শাহাদাতের রক্তের সঙ্গে গাদ্দারি করে। আমাদের এই বঙ্গ অঞ্চলের পূর্ব অংশটা, বাংলা তো বিশাল, অবিভক্ত বাংলা যেটা বিশাল অঞ্চল, এই অবিভক্ত বাংলার দুইটা মৌলিক অঞ্চল ছিল, একটা পশ্চিমাঞ্চল আর একটা পূর্বাঞ্চল। পশ্চিমাঞ্চল সবসময় ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ আর পূর্বাঞ্চলটা ছিল সবসময় মুসলিম সংখ্যাগরিষ্ঠ। এই জন্য এই পূর্বাঞ্চলের মুসলমানরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত ছিল। দীর্ঘদিন যাবৎ পূর্ববঙ্গের এই বাংলাদেশের মুসলমানদেরকে দাবায় রাখবার চেষ্টা করা হয়েছে। এই মুসলমানরা যেন উন্নতি করতে না পারে, সব দিক থেকে এদেরকে দাবায় রাখার চেষ্টা করা হয়েছে। অথচ এই বাংলার বিভিন্ন অঞ্চলে, এই আপনাদের সোনারগাঁয়ের তাঁতপল্লী, এই বিভিন্ন টাঙ্গাইলের তাঁত ইত্যাদি, এগুলো ঐতিহ্যবাহী। এগুলোর কারণে একসময় এই অঞ্চলের মুসলমানদের অনেক প্রভূতপূর্ব সারা পৃথিবীতে সুনাম সুখ্যাতি ছিল। কিন্তু ব্রিটিশ আমলে ব্রিটিশরা হিন্দু জমিদারদের মাধ্যমে, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের হিন্দুদের মাধ্যমে তারা নিজেদের একটা সেবাদাস গ্রুপ তৈরি করে এই অঞ্চলের সাধারণ মুসলমানদের অধিকারকে দুপায়ে দলার চেষ্টা করেছিল। এবং সেই অত্যাচারী হিন্দু জমিদারদের পক্ষ থেকে, আমি সব হিন্দুদেরকে বলি না, হিন্দুদের মধ্যে যারা নিম্ন বর্ণের ছিল তারাও অত্যাচারিত ছিল। তারা মুসলমানদের উপর কখনো জুলুম করে নাই। মুসলমানদের উপর জুলুম করেছে জমিদার শ্রেণী, হিন্দু জমিদার শ্রেণী, নীলকর চাষ করেছে মুসলমানদের উপর। তাদের জুলুমের মাত্রাটা শুধু এতটুকু বুঝেন, তিতুমিরের লেঠেল শুনেন নাই? তিতুমির বাঁশের কিল্লা তৈরি করেছিল, বাঁশের কেল্লা। টাকা নাই, পয়সা নাই, ইট সুরকি পাথর দিয়ে কেল্লা বানানোর সামর্থ্য নাই। যা সামর্থ্য আছে তাই নিয়ে এই ইংরেজ আর হিন্দু জমিদারদের বিরুদ্ধে বাঁশ দিয়ে তিনি কেল্লা তৈরি করেছিলেন, লাঠিয়াল বাহিনী তৈরি করেছিলেন। কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন জানেন? সেই যুগের কিছু আপনার ইংরেজ শাসক বর্গ আর তাদের সঙ্গে তাল দিয়ে কিছু হিন্দু জমিদার বর্গ মুসলমানদের উপর জুলুম অত্যাচারের নানাভাবে ট্যাক্স অর্জন করত, উসুল করত। করতে করতে এই পর্যায়ে পর্যন্ত তারা পৌঁছেছিল যে কোনো মুসলমানকে দাড়ি রাখতে হলে ট্যাক্স দিতে হবে, মুসলমানদেরকে দাড়ি রাখতে হলে, আল্লাহর নবীর সুন্নত পালন করতে হলে আলাদা ট্যাক্স দিতে হবে। এই ছিল আইন। এই সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও বিগত সরকারের আমলে এই ধরনের আইন তৈরি হয়েছে।